আমি যে বললাম বেরোবো, বেরিয়েছি। ভাবছিল মা বারণ করছিল, বাবা বারণ করছিল, কিন্তু সত্যিই আমার কি কপাল বলো তো মানুষ। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। একেই বলে মা। দেখো, আজকে আমার ছুটি, আমি বাড়ি আছি। এইখানে একটা ভিজিয়েছে, এতটা জল দেওয়া রয়েছে অলরেডি। এটার মধ্যে এতটা জল দেওয়া ছিল, জলটা খেয়েছি, এখনও এইগুলো খাচ্ছি। বুঝতে পারছো, আমার তো একটা পেট বাবা। সকালবেলা ঘুম থেকে উঠেই এত খাওয়া যায় বলো তো? যতই আমি বাড়ি আছি ঠিক আছে, কিন্তু তাহলে এত। এই এখন এগুলো বার করে করে খাচ্ছি। জলটা খেয়ে উদ্ধার করেছি। আবার আমাকে ঘুম থেকে উঠে বলে দিচ্ছে, তুই কি উঠছিস? তাহলে আমি উঠছি, মানে একটুখানি উঠেছি, কারণ আমার একটা ভিডিও দেওয়ার ছিল, আপলোড করা ছিল তোমাদের জন্য, শর্ট ভিডিও। সেটা দেওয়ার জন্যই আমি উঠেছি, না হলে আমি এখন এত রাতে উঠবো না। বলেইছি তোমাদের যে আজকে আমার ছুটি আছে, আজকে একটু বেলা করে শোবো। কিন্তু আজকেই দেখো আমার আর শুতে ইচ্ছা করছে না, ঘুম আসছে না আগে। এরকমই হয় মনে হয়, তাই না? যখন ঘুম পায় তখন বেরোতে হয়, ঘুমানো যায় না। আর যখন ঘুমানো যায়, কাজ থাকে না, তখন ঘুম আসে না। এটাই হয়তো নিয়ম, যেটা যখন চাওয়া হয় তখন সেটা পাই না, আর যখন সেটা পাওয়ার ইচ্ছা থাকে না, পাওয়ার ইচ্ছাটা মরে যায়, তখন আমরা হয়তো অঢেল পাই। তাই তো আমার সঙ্গেও সেই একই ঘটনা ঘটছে। যাই হোক, এখন এইটা আমাকে খেয়ে তারপর আমি আবার যাব একটু, এখন 8:30, আর একটু শুয়ে পড়ি। আর 9টা নাগাদ উঠে পড়তে হবে, কারণ একটু বেরোবো। কিছু কাজ পেন্ডিং পড়ে রয়েছে, দরকারি কাজ, সেগুলো না করলে না হবেই না। বাবাকে ছেড়ে মা যেতে পারে না, তার জন্য মাকে বেরোতে দিইনি। মা অনেকদিনই বলেছিল মা করে নেবে, তাহলে না শুধু শুধু বাবাকে ছেড়ে একা রেখে যেতে হবে না। আর বাবাকে নিয়ে যাওয়া মানে তো রাস্তা অনেক সমস্যা, ও থাক, আমি বাড়ি থাকলে করে দেবো। তো আমি বাড়ি আছি, যাই কাজগুলো করে নিই। তারপরে এটা ওটা মুড়ি ঠুড়ি কী সব আনার আছে। তা আমি যেটা বলছিলাম, এখন এটা একটা খেয়ে শুয়ে পড়বো। এটা যেটা খাচ্ছিলাম, এই কাপে যেটা আছে, এটা এখন খাবো না, 8 ঘন্টা পরে খেতে পারবো না। খালি পেটে এরকম খাওয়া যায়? শোবো শোবো বলে তার শোয়া তো হলোই না, মানে শুয়েছিলাম কিন্তু আর ঘুমটা হলো না আর কি। জানোই আমি আর আম্মা দুই মাথা যদি এক জায়গায় থাকি, তাহলে কি সেখানে ঘুম হবে? সেখানে গল্প হবে। এই গল্পই হচ্ছিল। এখন মা উঠে গেল, আমি আজকে এই কম্বলটাকে কাচুকুচু করবো, তাই এখন নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি সেরে নিই। বেরোতে হবে আবার, বেরোতে হবে বলতে কাছে নয়, বললামই তোমাদের। আর আমার মাম্মি কি করছে তোমাদের একটু দেখিয়ে দিই। এদিকে আবার গান বাজছে, বুঝে পাচ্ছ মাম্মিকে? কেন পুরো আলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কাচবো, কাচুকুচু। এখানে কোথাও মানে বিয়ে বাড়ি আছে, ওই জন্য এত ওই পালকিতে বউ চলে যায় এখন আর চলে না। এখন শুধু ওই বিয়ে বাড়ি টিয়ে বাড়িতেই একই গান বেজে যায়, মানে এগুলো বিয়ে বাড়ির ভাইরাল সং। যাই হোক, আর এই কম্বল তোমরা কি দিয়ে কাচো, কে কি দিয়ে কাচো আমি জানি না, আমি কাছি এই যে ইজি দিয়ে। ইজি নিয়ে চলে এসেছি, প্যাকেট ইজি। কারণ যেহেতু শুধু কম্বল আর শীতের জামা কাপড় প্রায় আমাদের কাঁচা হয়ে গেছে, তাই শুধু কম্বল দুটোই বাকি রয়েছে, বাবারটা আমাদেরটা। আজকে আমাদেরটা দিয়ে দিই, একটু বাদে আবার বাবারটা
হয়ে যাবে। যদি আজকে হয় হবে, তাহলে কালকেও কাচতে পারছি। আমি তো বাড়ি আছি এখন। এইচি দিয়ে কাচলে অনেক সফট থাকে, আর সার্ফ দিলে না কেমন একটু মানে সেই সফটনেসটাও নষ্ট হয়ে যায়, তাই জন্য সবসময় এইচি দিয়ে কাছে। আজকে বাড়ি রয়েছি, তাও আমার দেখো এক থালা ভাত সেই খেতেই হবে আর কি। কি কি আছে আজকে সকালের মেনুতে? পেঁপে সিদ্ধ, উচ্ছে আলু ভাজা, ডিমের অমলেট। একদম ডিমের অমলেট ছাকা তেলে ভেজেছে দেখো। অবস্থা খুবই খারাপ। আমি ভাবলাম আজকে কাজগুলো, বাইরের কাজগুলো মিটিয়ে নেবো, কিন্তু সেগুলো মনে হচ্ছে না করতে পারবো। বৃষ্টি পড়ছে, তার মধ্যে ঠান্ডা লেগেছে। মা বলছে বৃষ্টির মধ্যে বেরোতে নয়, আমার কোনো কাজের দরকার নেই, শুধু শুধু বাড়ি রয়েছে, তারপর ভিজে আরও ঠান্ডা, গলার অসুবিধা। এমনি খকর 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 হচ্ছে, তার মধ্যে যদি বৃষ্টিতে ভিজি। আমি বললাম ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে দেখবো সব জায়গায় ফাঁকা ফাঁকা পাওয়া যাবে, ভালো ফাঁকা পাওয়া যেতে হবে না। তারপরে এবার ঠান্ডা এমনি শুরু হবে, ঠান্ডা লাগছে আবার। অনেকদিন পরে বৃষ্টিকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, সারা শীতে তো আর বৃষ্টি হয়নি, এখন হালকা হালকা গরম পড়েছে। এখন যদি একটু বৃষ্টি আবার মানে ঠান্ডা পড়ার জোগাড় করছে। অবশ্য এখনো দোল যায়নি মা, ঠান্ডা পুরোপুরি যাবে না, ওই একদিন ঠান্ডা একদিন গরম এরকম থাকবেই। অবশ্য দোলের সময় তো ঠান্ডা থাকে না, দোলের দিনকার একটু থাকে, একটু ঠান্ডা লাগে। দোলের দিন শিবরাত্রি দিন একটু হালকা ঠান্ডা থাকে না। সামনে শিবরাত্রি আসছে, জানলাগুলো বন্ধ করে রেখেছি, কারণ জানলা দিয়ে না ছিটে আসছে, দেখো হাতে ছিটে পড়ছে। এবারে তো প্রত্যেকটা বন্ধ করে দিই, প্রত্যেকটা গাছে গাছে ভালো আমের মুকুল এসছে। বৃষ্টি তো হবেই, বন্যা ঝড় বৃষ্টি এগুলো হবেই, তাই না? যত বেশি আমের গাছে বোল ধরে তত বেশি নাকি ঝড় হয়, তাহলে আমগুলো ঝরে ঝরে পড়ে যাবে, তাই জন্য মানে মানে হবে না এক বছর, আর এক বছর এমন বেশি হবে যে ঝড়ে পড়েও যাবে, তাহলে লাভ কি আছে? কোনো লাভ নেই বলো। যে মাথাটা অবশ্যই ঘষতে হবে, আমার মাথা পুরো চিটে বাবা, ধুলো একদম ভর্তি। মা বিছানা গুছাচ্ছে, মায়ের কম্বলটা গেছে, মানে মা খুব শান্তি পেয়েছে। মানে বিছানা খালি না হলে দেখো, এখন দুখানা মাথার বালিশ তো দুজনের লাগে, আর দুখানা পাঁচ বালিশ, এতেই আমাদের খাটটা এমনি ভর্তি হয়েছে। তার মধ্যে আবার জল ঠল হ্যানা ত্যানা সব কিছু থাকে, তার মধ্যে যদি আবার কম্বলটাও থাকে, মা খুব বিরক্ত হচ্ছিল। তাই এখন বলছে এখন যদি ঠান্ডাও পারে আমাদের এই চাদর এরকম কিছু টাইপ, মানে হালকা কিছু বা হালকা কম্বল যেগুলো আছে সেগুলো নিয়ে নেবে, এই মোটা কম্বল বুঝলো। খুব খুশি হয়েছে। বাবা বলছে যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো পড়ারই জিনিস নাকি বলো তো? কতক্ষণ আকাশে বৃষ্টিকে ধরে রাখতে পারবে? ওকে তো পড়তেই হবে, ও তো ওপরেই থেকে যেতে পারবে না। তাই বৃষ্টি পড়ছে পড়ছে, কিন্তু আমাকে কেউ আটকে রাখতে পারবে? বৃষ্টি হোক, তুফান হোক, ঝড় হোক, আমার কাজগুলো মেটাতে হবে না বলো তো? আমি যদি জামা প্যান্ট পরেছি তাই জন্য বলছে বৃষ্টি পড়ছে মানে বেরোতে পারবি না, তাই কাজগুলো কে করবে? তুমিও তো করতে পারো না, আমি যখন বাড়ি না থাকি তুমি গিয়ে তো দরকারি কাজগুলো মিটিয়ে নিতে পারো, তাহলে তো মায়ের উপর চাপ পড়ে না, মা বাড়িতে করবে, তুমি দরকারি কাজগুলো মিটিয়ে নিলে, তাই না বলো? দরকারি কাজগুলো না করলে না, এই বৃষ্টির এ করে ছুতো না দিয়ে বসে থাকলে ব্যাস, আজকের দিনটা মার মানে আমার 2 দিন ছুটি, মানে আমি রেস্ট পাবো না। আর শুধু এই বাজার দোকান এই দরকারি কাজ এই করে যাবো, ব্যাস হয়ে যাবে। ওই আজকের দিনটা মানে উঠেছি এনার্জি নিয়ে, সকালবেলা ঘুমালাম না যে যাবো বলে, বৃষ্টির জন্য আটকে গেলেই দেখবো একটু বেলা করে বৃষ্টিটা কমে গেছে, এখন প্রচুর পরিমাণে মেঘ ডাকছে, বৃষ্টিটা কমে গেছে। তারপরে মা বলছে যে একটু বেলা করে বেরোতে, বেলা করে বেরোলে হবে না, তখন অর্ধেক কাজ হবে অর্ধেক কাজ হবে না, ওরকম করে লাভ নেই।
তার থেকে একটু বৃষ্টি মাথায় নিয়ে বেরোই, ছাতা হাতে নিয়ে, অসুবিধা নেই। তাতে কি, তাতে আমার সব কাজগুলোই মিটে যাবে। বুঝেছ? কাজ তো করতে হবে, কাজ না করলে চলবে বলো তো? ওরে বাবা রে, আরে ও এমনি এরকম ভয় দেখাচ্ছে। আমি বেরোবো শুনেছে, তাই জন্য ভয় দেখাচ্ছে ওরকম। তুই বেরোবি, আজকে বাড়ি আছিস, বেরোতে হবে না, তুই ঘরেই থাক। ওরকম বললে হবে? আমার কাজগুলো কে করে দেবে? ভয় দেখালে আমি ভয় পাবো নাকি? আসুন আসুন, দেখি 2-5 মিনিট কি হয়। এমন রাগটা হয়, এত জোরে বৃষ্টি হওয়ার কি দরকার? দেখো, এত জোরে বৃষ্টি হওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। ফালতু ফালতু বৃষ্টি হচ্ছে। দেখো আমের মুকুলে ভর্তি, ওই জন্যই এত বৃষ্টি হচ্ছে। ভাল লাগে না, কাজের সময় কাজ না করতে পারলে না খুব রাগ হয়। এই সময় বাড়িতে বসে আছি, আর যখন বাড়িতে থাকবো না, কত কাজ মাথার ওপর নাড়াচাড়া দেবে। বিরক্ত লাগে না বলো? তারপর করে বসে আছি, এদিকে যদিও আসতে হচ্ছিল, এখন আমার জামা কাপড় পরতে দিয়ে চালু দেবে, মানে বাধা দেবার। আর আমার বাবা দাঁড়িয়ে আছে, যদি আমি দেখাতে পারতাম আলাদা গায়ে বলে না, সবসময় জামা গেঞ্জিটা খুলে রেখে দেবে। দেখা যাবে এইরকম তো। বিদ্যুৎ চমকালো। আওয়াজটা একটু আস্তে আস্তে হচ্ছে না? বাইরে শুকনো মাটির গন্ধ বেরোচ্ছে। এতদিন পুরো মানে বৃষ্টি তো হয়নি এখানে, আমাদের এখানে বৃষ্টি হয়নি, তাই কলকাতায় বৃষ্টি এই আজকেই হলো। তাই শীতের মধ্যে মোটামুটি আজকে ফার্স্ট। শীত তো চলে গেছে প্রায়, আর শীত সেরকম নেই। তাই মাটির শুকনো মাটির গন্ধটা বেরোচ্ছে একটা, ভালো লাগে এই সময় বৃষ্টি হলে, দারুণ লাগে। এবার কি রে এরা বৃষ্টির মধ্যে জামা কাপড় মেলে রেখেছে, দেখো জামা কাপড় শুকাচ্ছে বৃষ্টিতে। এইদিকেও আছে, দেখো কেমন পাবলিক, ছাদের মধ্যে সব জামা কাপড় মেলে রেখেছে। দেখো বাইরেটা পুরো একদম। এখন আবার ঝোড়ো হাওয়া দিচ্ছে, প্রচন্ড পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছে। খড়গপুরের এদিকে দেখছিলাম যে শিলা বৃষ্টি হয়েছিল, ছেলেছে যে খড়গপুরের ওইদিকে যে কাশ্মীর নয় কিছু নয়, একদম সে পুরো সাদা হয়ে গেছে রাস্তা। হরিণকাটার এদিকে, গাইঘাটার এদিকে হরিণা ওখানে ঝড়ে বাড়ি পড়ে গেছে, বাড়ি পড়ে গেছে। আমাদের এখানে জোরে বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, শিলা বৃষ্টি হচ্ছে, ঝড় হলো, তাও একটা হাওয়া খাবে, দেখুন হাওয়া দিচ্ছিল, তারপরে কমতে যাচ্ছে। বেশি ঝড় হলে কি হবে বলতো? আমি তো বললাম বেরোবো, বেরিয়েছি, ভাবছিল মা বারণ করছিল, বাবা বারণ করছিল, কিন্তু দেখো ওদের কথা শুনলে এখন চলবে না, কিছু করার নেই। 2 দিন ছুটি পেয়েছি, তার মধ্যে কাজগুলো মিটিয়ে নিতে হবে না বলো? না করলে সেই কী করতে হবে, সেই আমারই ঝামেলা থেকে যাবে, সমস্যা হয়ে যাবে। এখন ফাঁকায় ফাঁকায় কাজটা, হয়তো বৃষ্টি পড়ছে একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু ফাঁকায় ফাঁকায় কাজটা মিটে যাবে, আর পরে হলে খুব অসুবিধা হবে। একজন যাচ্ছে রাস্তা দিয়ে, বৃষ্টির মধ্যে কেইবার বেরোবে। যেখানে যাবো আজকে সেখানেই ফাঁকা,
ভালো না বলো? রোদের মধ্যে গরমও নেই, আবার এদিকে হ্যাঁ হয়তো বৃষ্টির একটু রয়েছে, মানে বৃষ্টিটা এই বিদ্যুৎ ফোনটা ঢুকিয়ে নিয়ে পরে কথা বলবো। বৃষ্টির মধ্যে একটা লাভ হলো যে ডাক্তারবাবুর কাছে আমি ভিড়ের জন্য আসি না, যে এত ভিড় হয় না এই ডাক্তারবাবুর কাছে হোমিওপ্যাথিক, কিন্তু এত প্রচণ্ড খুব ভালো, মানে মানে কি বলবো, ওষুধ একদম ধন্বন্তরী ওষুধের মতো কাজ করে। আমার যে কোনো ঠান্ডা লাগা এতে আমি এনার কাছেই আসি, কিন্তু এখন এই কাজের চাপে পড়ে আমরা টাইমে কুলায় না, সকালবেলা বেরোই, সেই সন্ধ্যেবেলা রাত্রিবেলা আসি, তারপরে এসে যদি এখানে দেখি 100 জনের পর লাইন, তখন আর মনে হয় যে দাঁড়িয়ে থাকি, এই জন্য আসি না ভয় ভয়। আজকে এখান দিয়ে যাচ্ছি দেখছি আর বৃষ্টির মধ্যে ফাঁকা, নাম লেখা রয়েছে অনেক জনের, কিন্তু মানে কেউ আসতে পারেনি, সব ফোন করে করে বলছে যে এখন সব নাকি ঢুকবে, কিন্তু এখন যেহেতু দেখতে বেজে গেছে ডাক্তারবাবু এখন বন্ধ করে দিচ্ছে, তাই ডাক্তারবাবু সবাইকে বলে দিচ্ছে যে এখন না, তোমরা মানে বিকেলে আসো, নাহলে কালকে আসো। ভালো হয়েছে, আমার ওষুধটা হয়ে গেল। সত্যিই আমার কি কপাল বলো তো, মানুষ মানুষের জন্য ফুল ছড়িয়ে দেয়, আর ভগবান আমার জন্য দেখো কত পাতা ছড়িয়ে দিয়েছে, দারুণ না বলো? আমার তো বেশ ভালো লাগে। না, এটা একদমই ঠিক কথা, মানুষ মানুষের জন্য কতটা করতে পারে বলো? এগুলো তো প্রাকৃতিক জিনিস, এগুলো মানে দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না, এর মধ্যে একটা আলাদা মাধুর্য আছে। দেখো খালের জল কত উঁচু দিয়ে রানিয়ে যাচ্ছে, এত জল থাকে না, একটু কমে যায়, এখন বৃষ্টি হচ্ছে তো জলের চাপটা বেশি আছে। এটা কিন্তু একদম আমাদের বাগজেলা খালের সঙ্গে যুক্ত, কোনো সময় যদি বাগজেলা খালের কিছু হয় তাহলে এই দিয়ে আমাদের পুরো এই খান পুরো ভাসিয়ে দেবে। কিন্তু কেমন অবস্থা বলো, আমি যদি তখন ওই বৃষ্টির মধ্যে মানে অত তুমুল বৃষ্টিতে না বেরোতাম, এখন বাড়িতে ঢুকে গেলে আমার সব কাজ মোটামুটি যে কটা হলো, কিছু মুড়ি, যেমনি মুড়ির দোকান বন্ধ হয়ে গেছে, মুড়ির দোকান 7টা থেকে যদি বন্ধ করে দেয় আমার কি করার আছে, অন্য দোকান খোলা ছিল মুড়ির দোকান বন্ধ করে দিয়েছে, যাই হোক যে মুড়িটা পাইনি, তা এই মোটামুটি 8 কাজগুলো হয়েছে। এখন দেখো বৃষ্টি একদম থেমে গেল, কি অবস্থা। যাই হোক কি এনেছি, সবাই তো অসুস্থ মানুষ, একটু ফল এনেছি বলে মা মা বলে দিয়েছিল, মা পয়সা দিয়ে দিয়েছে আলাদা করে যে এই টাকার ফল নিয়ে আসবে, মা যতগুলো ফল বলেছিল ততগুলো পাইনি। বৃষ্টি বাদলার দিন একটা দোকানে মানে দেখে গেলাম খোলা, আসার সময় খোলাই রয়েছে, মানে এমন জিনিস তুলে দিয়েছে যে ও আর ভেতর থেকে বার করতে পারে না, বলছে এখন তো আর হবে না, বন্ধ করে দিই, মানে সব তুলে ঢুকিয়ে মেশিন পত্র, মানে ওজন করার মেশিন সব তুলে দিচ্ছে। হ্যাঁ, যাওয়ার সময় তো নিত, আমার বই বই অত দূর নিয়ে যাবো, তো হয়ে গেছি তো, ক রকমের এনেছি, 3 রকমের ফল নিয়ে এসেছি। কি কি নিয়ে দেখো, মা বার করছে কি এনেছি। কমলা লেবু নিয়ে এসেছি, এটার মধ্যে রয়েছে বেদানা, এই যে এইটা বেদানা, আর এই কালো প্যাকেটটা রয়েছে, খোলো নাহলে বুঝতে পারবে না। হ্যাঁ, কালো আঙুর, যার কাছ থেকে নিয়েছি তার কাছে কালো আঙুরই ছিল, ভালো এই আঙুরটা দেখো। আচ্ছা ঠিক আছে, পরে রাখবো, টাঙিয়ে ওপরে যেখানে থাকে ব্যাগ, ভিজা তো ওটা, দেখো ভালো আছে। তোমরা খেলেই ভালো, এলেও গাছ হয়ে থাকে কি ভালো লাগে না? সে তো ভালো লাগেই, অনেকে কেন একটা বউ বলছিল তো আঙুর, মানে ওদের আঙুরেরই বাগান আছে, মানে ওদের না, মানে ওই এলাকায় আঙুরেরই বাগান আছে, ওরা আঙুর পাড়া দেখিয়েছে মনে হয়, তাই বলছি তোমাদের কি আঙুর চাষ করো নাকি, বলছে আমরা চাষ করি না কিন্তু আমাদের এখানে আঙুরের চাষ আছে, তার জন্যই আমি দেখিয়েছি। মা গেছে কম্বল মিলতে, আমি যাচ্ছি চান করতে, কম্বলটা তুলে দিয়ে আসলাম, মা তাহলে মিলে দেবে, মা তো নিয়ে যেতে পারবে না, ভারী কম্বল, বা ভারী নেই অত, আর কি বলে স্নানটা করে নিব, ভিজে এসছি তো, স্নানটা করে নিই, মাথা খুশবো তার মধ্যে আবার, এখন কিন্তু একদম বৃষ্টি হচ্ছে না, আমার মাথাটা গরম হয়ে বলো। আমি স্নান করে উঠলাম, আর মা গেছে এখন স্নান করতে, এবার খাওয়া দাওয়া করবো,
আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আর ডাক্তার কি বললো সেটাও তোমাদের আপডেটটা একেবারে দিয়ে দিই। ডাক্তার বললো গলায় ইনফেকশন হয়েছে, তার জন্য ওষুধ টষুধ দিল। এই যে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে দেখি, হোমিওপ্যাথি এমনি তো ভালোই, কিছু ক্ষতি করে না, ভালো জিনিস, অ্যালোপ্যাথি ওষুধের থেকে ভালো। তা এই ডাক্তারের প্রতি আমার প্রচণ্ড পরিমাণে বিশ্বাস আছে, কারণ অনেক অনেক জিনিস মানে অনেক অনেক রোগ ভালো করেছে আর কি। এই যে এখানে 1 2 3 4 করে 4টে শিশি দিয়েছে। দেখো হোমিওপ্যাথি ওষুধ এরকম হয়, সবাই জানো। আর ডোজ খাইয়ে দিয়েছে একবার, আর এটা বলেছে যে সারাদিনে 4 বার খেতে। দেখা যাক। প্রচণ্ড পরিমাণে জিনিসটা খুব খারাপ দিকেই গেছে। তোমরা বলো যে ডাক্তার দেখিনো ডাক্তার দেখিনো, ডাক্তার কিন্তু আসলে সময় হয় না ডাক্তার দেখানোর। আমি কাশির সিরাপ খেয়েছি, অ্যালোপ্যাথি ওষুধ কিনে খেয়েছি, কিন্তু ডাক্তার সেভাবে দেখানো হয়নি। ভাগ্যিস ডাক্তারটা দেখালাম, তাই নাহলে খুব খারাপ দিকে এরপরে মানে কী হতো আমি নিজেও জানি না। চলো, ডাক্তার যখন দেখানো হয়েছে মনে অনেকটা শান্তি আছে, আস্তে আস্তে কমে যাবে। ঠান্ডা লাগা এমন কিছু নয়, কিন্তু গলা ইনফেকশন হয়ে আসলে টনসিলের ওইখানে। বাবা দেখো এখানে বসে রয়েছে, কোন দিকে তাকিয়ে অদৃশ্য পানে তাকিয়ে রয়েছে আমি জানি না। আর এখন আপাতত বৃষ্টি বৃষ্টি কিছু হচ্ছে না। এখানে বসে এখন এই ভিডিও এডিট ফেডিট করবো, তারপরে আড্ডা হবে আজকে জমিয়ে। আজকে আর কোনো সেরকমভাবে চাপ নেই। বিকালবেলা ভাবছিলাম একটু বাজারে বেরোবো, কিন্তু আজকে আর এই ওয়েদারে বেরোবো না। এমনি এই একবেলা ভিজেছি, আবার যদি ওবেলা, আর এবেলা বৃষ্টি পড়েছে মানে ওবেলা সেই বৃষ্টি সবজি ফবজি কী হবে না হবে থাক। মা বললো আছে এখনও সবজি, অসুবিধা কিছু নেই, ডিম টিম সবই আছে, বাড়িতে তো আছিস, কালকে দেখা যাবে। ঠিক আছে, টাটা, বাই বাই। তোমরা বৃহস্পতিবারের ভিডিও কিন্তু বৃহস্পতিবারই পাচ্ছ, ঠিক আছে? কারণ বাড়ি থাকি না যেহেতু, তার জন্য কিন্তু তোমাদের যে দিনের ভিডিও সেদিন দিতে পারি না আমি। মানে আগের দিনের ভিডিও রেডি থাকলে তার পরের দিন আমি আপলোড করতে পারি। আজকে যেহেতু বাড়ি আছে অসুবিধা কিছু নেই। এখন আমি ভিডিও এডিট ফেডিট করে এই ভিডিওটা ছেড়ে দেবো, তুমি সন্ধ্যাবেলা দেখে নিও। টাটা, বাই বাই। আজকে আমি এখানটা শোবো আরামসে, কারণ মা পাখা চালায়। আর প্রচণ্ড আজকে যে ঠান্ডা ঠান্ডা লাগছে, আজকে আর মনে হচ্ছে না পাখা না চালালেও চলবে, কিন্তু মা শুনবে না, মা তাও একটু হালকা করে হলেও পাখা চালাবে। আমি এখানটা শোবো। তাও যদি বলো যে নিচে ঘরে গিয়ে শোও, খাটে গিয়ে শোবে না, এরকম বসে ঝিমাবে।